আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা ভালো আছো। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করি। 29 নং অঙ্ক, একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ, ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার, মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। ক নাম্বার, ঘরের পরিসীমা নির্ণয় করা। খ নাম্বার, কতটি পাথরের প্রয়োজন হবে। গ নাম্বার হলো ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। আমরা লক্ষ্য করি 29 নং প্রশ্নের উত্তর ক। দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 15 মিটার। ঘরের দৈর্ঘ্য 15 মিটার। এখানে সরাসরি কি দেওয়া নাই, প্রস্থ দেওয়া নাই, কিন্তু লেখা আছে প্রস্থ দৈর্ঘ্যের কত হলো 3/2 অংশ, দৈর্ঘ্য দেওয়া আছে কত 15। তাহলে আমরা লিখব এবং ঘরের প্রস্থ হলো কত 15 ইন্টু কত, প্রস্থ হলো 3/2, 15 দ্বিগুণ কত হয় 30। 30কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত আসবো 10। ঘরের পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা দৈর্ঘ্য বসাবো 15, প্রস্থ বসাবো কত 10, 15 আর 10 কত হলো 25, 25 দ্বিগুণ কত আসলো 50 মিটার। এটা আমাদের কত ঘরের পরিসীমা, উত্তর 50 মিটার। আমরা 29 নং প্রশ্নের উত্তর খ লক্ষ্য করি। এখানে বলছে মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। এবার আমরা লিখব ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্য। আগে আমাদের ঘরের দৈর্ঘ্য কত ছিল 15। এখানে আমরা চিত্র লক্ষ্য করতে পারি। লক্ষ্য করে দেখো, আমাদের ঘরটা ছিল এরকম। ঘরের দৈর্ঘ্য ছিল কত 15 মিটার, প্রস্থ ছিল কত মিটার 10 মিটার। আমরা চতুর্দিক দিয়ে কী করবো 1 মিটার ফাঁকা রাখবো। 1 মিটার কি রাখবো, ফাঁকা রাখবো। আমরা লক্ষ্য করি, তাহলে আমরা কি করবো, আগে দৈর্ঘ্য ছিল 15, এখন এদিকে 1 মিটার ফাঁকা, এদিকে 1 মিটার ফাঁকা, তাহলে কত মিটার বাদ যাবো 2 মিটার। ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্য 15 বিয়োগ কত আসলে 1 যোগ 1, আমরা 1 1 যোগ করে 2 লিখবো। 15 থেকে 2 বাদে থাকে কত 13 মিটার। ফাঁকা স্থান বাদে ঘরের প্রস্থ 10 বিয়োগ কত আসবো, এই 10 থেকে বাদ দেবো কত 1 আর 1 কত 2 বাদ থাকলে কত আমাদের 8 মিটার। ফাঁকা স্থান বাদে গড়ের ক্ষেত্রফল 13 গুণন 8 বর্গ মিটার। ক্ষেত্রফল থাকলে আমরা বর্গ মিটার লিখব। কত হলো 13কে 8 দিয়ে গুণ করলে আমরা কত পাবো 104 বর্গ মিটার। এবার আমরা গড়টার কি করব, যে বর্গাকার পাথর বসাবো, ওই বর্গাকার পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে কত 50 সেন্টিমিটার। সেন্টিমিটারে 100 দ্বারা ভাগ করলে কি আসে মিটার। আমরা নিচে 2টা শূন্য আছে, 2 ঘরে কি দিব দশমিক দিব। দশমিক মানে শূন্য কোনো দাম নাই, এই জন্য আমরা কি 0.5 মিটার। বর্গাকার পাথরের ক্ষেত্রফলের সূত্র কি হলো বাহু গুণন বাহু। আমরা 5 5 25 লিখবো, 2 ঘরে কি দিব দশমিক দিব, এত বর্গ মিটার। এবার এটা হলো আমাদের ফাঁকা স্থান বাদে গড়ের ক্ষেত্রফল, আর এটা হলো পাথরের ক্ষেত্রফল। তাহলে গড়টিতে পাথর প্রয়োজন হবে, এই ক্ষেত্রফলকে এই ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কি আসবো, আমাদের কয়টা পাথরের প্রয়োজন সেটা আসবো। এটা কি আমরা ক্যালকুলেটর কত ভাগ করবো 0.25 ভাগ করলে কত আসবো 416টি, উত্তর 416টি। এবার আমরা 29 নং প্রশ্নের উত্তর গ লক্ষ্য করি। ঘরটির আয়তন, ঘরের দৈর্ঘ্য দেওয়া ছিল 15, প্রস্থ দেওয়া ছিল কত 10, উচ্চতা দেওয়া ছিল কত 4। আমরা আয়তন তাহলে কি লিখবো ঘন, আর আমাদের এককগুলো কি আছে মিটার, ঘন মিটার লিখবো। আমরা 4 15 60, তার সাথে 10 গুণ কত হলো 600 ঘন মিটার, আর মিটারের সাথে 100 গুণন করলে কত হয় সেন্টিমিটার। এখানে যেহেতু ঘন মিটার 3 বার 100 গুণন করবো, আমরা কি আসবো ঘন সেন্টিমিটার। এটা আমাদের গুণ ফল আসবে কত 6 এর পরে কটা শূন্য 8টা শূন্য ঘন সেন্টিমিটার। আমাদের প্রশ্নটিতে দেওয়া আছে বায়ু পানির তুলনায় কত গুণ ভারী, এত গুণ ভারী। সুতরাং আমরা জানি কি লিখতে পারি, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন এত গ্রাম, সুতরাং এত ঘন সেন্টিমিটার পানির ওজন হলো এত গ্রাম। আমরা এটার সাথে এটা গুণ করলে আমাদের কি আসলো 77 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 7,74,000 গ্রাম। গ্রাম দিয়ে যদি আমরা কি করি 1000 দ্বারা ভাগ করি কি আসবো আমাদের কিলোগ্রাম। আমাদের ফলাফল কি চাইছে, কত কিলোগ্রাম বায়ু আছে।
সুতরাং তাহলে আমাদের ফলাফল আসলে কত? 774 কিলোগ্রাম। এটা উত্তর আমাদের। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।